নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিরোধী দলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর এবার প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙল দুষ্কৃতিকারীরা। ঘটনা কৈলাসহর পুর পরিষদের কাজিরগাঁও এলাকায় ট্রাই জংশনে গতকাল রাতে দুষ্কৃতিকারীরা ভেঙে দেয় কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি। এই ঘটনাকে ঘিরে গোটা কৈলাসহরে তীব্র সমালোচনা ঝড় ওঠে। লোকসভা ভোটের গণনার পর রাতের অন্ধকারে রাজনৈতিক দলের অফিস ভাঙচুরের পর প্রয়াত কবির আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় কৈলাসহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় কবি সাহিত্যিক সহ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নামজাদা কবি ছিলেন হিমাদ্রি নন্দন দেব। কৈলাসহর পুর পরিষদের কাজিরগাঁও এলাকায় স্থায়ী বাসিন্দা ছিলেন প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেব। বার্ধক্যজনিত কারণে 2010 সালের 1 এপ্রিল কবি হিমাদ্রি নন্দন দেব মারা যান। পরবর্তী সময়ে স্থানীয় যুব সমাজ ক্লাবের উদ্যোগে কাজিরগাঁও এলাকায় ট্রাই জংশনে 2010 সালের 15 অক্টোবর প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি স্থাপন করেছিলেন। এরপর থেকে প্রতি বছর 1 এপ্রিল কাজিরগাঁও এলাকায় আবক্ষ মূর্তি পাদদেশে প্রয়াত কবির মৃত্যু দিবস পালিত হয়ে আছে। উল্লেখ্য, প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের মৃত্যুর কয়েক বছর পূর্বে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে সুকান্ত স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল হিমাদ্রি নন্দন দেবকে। প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেব কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। কবির এই আবক্ষ মূর্তি বুধবার গভীর রাতে কে বা কাহারা ভেঙে দেন। বৃহস্পতিবার সকালে আবক্ষ মূর্তির ভগ্নরূপ দেখে এলাকাবাসীরা হতবাক হয়ে যান। এই খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা আবক্ষ মূর্তির পাদদেশে এসে তীব্র নিন্দা প্রকাশ করেন। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর তথা কৈলাসহর পুর পরিষদের 6 নং ওয়ার্ডের পুর পরিষদের সদস্য মোহিতলাল ধর ভগ্ন আবক্ষ মূর্তির সামনে দাঁড়িয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং উনি দাবি করেন যে খুব শীঘ্রই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই প্রয়াত কবি হিমাদ্রি নন্দন দেবের আবক্ষ মূর্তি নতুন করে তৈরি করে প্রতিস্থাপন করতে হবে। গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে। কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এখন কাকে আমরা বলবো, কাকে দোষ দেব? কবি সাহিত্যিকের উপর কিভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি। এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসহরে এসে দেখে গেছেন এই মূর্তিকে, অনেকেই ধিক্কার জানিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে বলতে চাই যে এই যে নক্কারজনক কাজ, এই এলাকার মানুষ মেনে নেয়নি, মানতে পারেনি। একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া, এটা সুস্থ সমাজ মানতে পারে না। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।